বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। মাসে পূর্ণিমা তিথিতে চৈত্র মাসের শুক্ল তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী। বজরংবলীকে অঞ্জনী পুত্র, কেশরী নন্দন, পবন পুত্র নামেও পরিচিত। রাম ভক্ত হনুমানজিকে রামায়ণের অন্যতম প্রধান চরিত্র। হনুমানকে মহাদেবের অন্যতম অবতার বলা হয়। আজকের পর্বে যে বিষয়টি আলোচনা করা হবে সেটি হলো হনুমানজি জন্মতিথি। যারা হনুমানজির পুজো করবেন অথবা যারা হনুমানের শনিবার মঙ্গলবার পূজা অর্চনা করবেন হনুমানজিকে পুজোর জন্য আমরা কিভাবে উপোস করব, আর উপোস থাকার পরে আমরা কোন ধরনের খাবার খাবো আর কোন ধরনের খাবারগুলি খাওয়া উচিত নয়, এছাড়া জানবো যারা নির্জলা উপোস করতে চায় তারা কিভাবে হনুমানজির ব্রত করবেন। আসুন জেনে নিন এই পর্বে। বন্ধুরা, হনুমানজি নারী পুরুষ উভয়েই করতে পারে। যাদের ওপরে শনির দশা রয়েছে, সাড়ে সাথে চলছে শনির দশা, অন্তর্দশা, মহাদশা চলছে, তারা হনুমানজির পুজো অর্চনা করতে পারেন। শনিদেবের খারাপ প্রভাব থেকে রক্ষা করতে আমাদের বাঁচতে হলে প্রত্যেক শনিবার করতে হবে। আর যাদের জন্মের ছকেই রয়েছে মঙ্গলিক খারাপ দশা চলছে, তারা কিন্তু হনুমানজি পূজা অর্চনা করতে পারেন। বলা হয়েছে হনুমানজি খারাপ মঙ্গল প্রভাব থেকে আমাদের বাঁচিয়ে রাখে, হনুমানজি দোষ কমিয়ে দেয়, এছাড়া মনের ভয় দূর করে, শত্রু নাশ করতে সাহায্য করে। যে কোনো ধরনের ইচ্ছা পূরণ করার জন্য হনুমান পূজা অর্চনা করা হয়। বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে হনুমানজিকে পুজো করা হয়। খারাপ নজরের হাত থেকে বাঁচতে হনুমানজিকে পুজো করা হয়। যারা হনুমান জয়ন্তীতে হনুমানজির অর্চনা করতে চান তারা পুজোর আগের দিনই নিরামিষ খাবার খাবেন। হনুমান জয়ন্তী সূর্য উদয়ে ৪৫ মিনিট আগে উঠে যাবেন, স্নান করে পূজা অর্চনা করবেন এবং সংকল্প নেবেন। গঙ্গা জল বা এমনি পরিষ্কার জল দিয়ে সংকল্প নিতে হবে। এই দিন যতটা সম্ভব লাল বা গেরুয়া রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন। যদি আপনাদের কাছে কোনো রকমভাবে লাল বা গেরুয়া রঙের বস্ত্র নাই, তাহলে অন্য ধরনের বস্ত্র পরেও আপনারা পুজো করতে পারবেন। তবে কালো রঙের বস্ত্র হনুমানজি পছন্দ করেন না। আপনারা মন্দিরে পুজো করতে পারেন, আবার বাড়িতেও হনুমান মূর্তি বা ছবিতেও পুজো করতে পারে। হনুমানজি পুজোর ওপর সাধারণত সূর্য উদয়ে চন্দ্র উদয় পর্যন্ত অর্থাৎ 12 ঘন্টা পার প্রদোষ কালে হনুমানজির পুজো সম্পূর্ণ হলে ভক্তরা প্রসাদ গ্রহণ করে উপবাস ভাঙতে পারবেন। যাদের পক্ষে 12 ঘন্টা উপোস রাখা সম্ভব নয় তারা দুধ তৈরি খাবার খেতে পারেন। এই দিনে নোনতা জাতীয় খাবার নিষিদ্ধ। যে কোনো ধরনের তামাক জাতীয় খাবার গ্রহণ করবেন না। পেঁয়াজ রসুন ব্যবহার একেবারেই নিষিদ্ধ। মাছ মাংস ডিম ছোঁয়া যাবে না। এছাড়া যারা মাদক জাতীয় খাবার সেবন করেন তারা হনুমানজির পুজোর দিন এইসব গ্রহণ করবেন না। এটা কিন্তু আপনার পুজোর বিফলে যাবে। পুজো গ্রহণ করবেন না হনুমানজি খুবই রেগে যায়। হনুমানজি এই ধরনের আচরণ একেবারেই পছন্দ নয়। সম্পূর্ণভাবে সাত্ত্বিক জীবন গ্রহণ করার চেষ্টা করবেন। এছাড়া যারা সন্ধ্যাবেলা করতে পারবেন না তারা অতি অবশ্যই 9টার মধ্যে পুজো করার চেষ্টা করবে। এই দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবে। যারা নির্জলা উপবাস রাখবেন বা যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা সারা দিন দুধের তৈরি খাবারের সাথে সাথে নানা ধরনের ফল খেতে পারবেন, যেমন কলা, আপেল। ঋতু চলাকালীন যে সমস্ত ফল পাওয়া যায় সেই সমস্ত ফলগুলি আপনারা খেতে পারবেন। এছাড়া আপনারা মাখড়া তৈরি খাবার খেতে পারবেন সাবুদানা, পল্টু আটা তৈরি জল দিয়ে, সিঙ্গারা আটা দিয়ে
আপনারা পরোটা তৈরি করে খেতে পারবেন আর তার সাথে নিরামিষ তরকারি খেতে পারবেন। কিন্তু জয়ন্তীর দিন যে খাবারটি রান্না করবেন সেই খাবারে যে সাদা লবণ ব্যবহার করা, সেটা সাদা লবণ ব্যবহার করবেন না, সিন্দুক লবণ বা লবণ ব্যবহার করবেন। কারণ যে লবণটি আমরা ব্যবহার করি সেটি স্বাস্থ্যিক নয়, এটি রিফাইন করা লবণ। এই কারণে এই লবণটিকে ব্যবহার করা যায় না। এছাড়া আপনারা যে কোনো ফলের রস খেতে পারবেন, প্যাকেজিং করা জাতীয় ফলের রস খেতে পারবেন না, কারণ এটা স্বাস্থ্যিকভাবে তৈরি নয়। স্বাস্থ্যিক জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। পুজোর পরে আপনারা প্রথমে প্রসাদ গ্রহণ করবেন। প্রথম প্রসাদটি হলো ছোলা আর গুড়। হনুমানজির ভোগের প্রসাদই হলো ছোলা আর গুড়। টিকে জলে ভিজানো থাকতে হবে, সেই ছোলাই চলবে। এরপরে আপনারা অন্য খাবার গ্রহণ করতে পারবেন। হনুমানজিকে যে ভোগ নিবেদন করবেন সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। হনুমানজির ভোগে এর মধ্যে হলো লাড্ডু খুবই প্রিয়। হনুমানজি বেসনের লাড্ডু খুবই পছন্দ করে। জিলেপি ইত্যাদি হনুমানজির খুবই প্রিয় প্রসাদ। রসগোল্লা, সন্দেশ, নানা প্রকারের মিষ্টি দিয়ে পুজো দিতে পারেন প্রসাদ হিসাবেও। সেটাকে প্রথমে সকলকে বিতরণ করবেন, তারপর আপনি গ্রহণ করবেন। হনুমান পুজোতে খুবই গুরুত্বপূর্ণ একটি পুজো। এটি সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুজো। যদি বিশেষ কোনো মনস্কামনা থাকে তাহলে সেটি হনুমানজিকে বলে দিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন, প্রত্যেককে শেয়ার করে দেবেন এবং নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে দেবেন জয় শ্রীরাম, জয় হনুমান।